হযরত আমরা আলা হযরতকে এই রূপেই চিনি, শুধু কাফেরের ফতোয়া দিতে গিয়ে আলা হযরত, গবেষণা নাই আলা হযরতকে নিয়ে। আলা হযরতের মতো সায়েন্টিস্ট, আলা হযরতের মতো একজন বিজ্ঞানী আর বিশ্বের ভিতরে দ্বিতীয় জন্ম নেয়নি। আপনি কি ভেবেছেন আলা হযরত? আলা হযরত এমন একজন, আমরা তো একবারও তাকে নিয়ে গবেষণা করি না। আজ ওনার গবেষণা, পৃথিবীতে যত বিজ্ঞানী রয়েছে, বৈজ্ঞানিক আছে বা ছিল, আপনি দেখান তো একটা বিজ্ঞানী 350 প্রকারের পানি ব্যবহার করেছে রিসার্চ করে, একটা অনলি ওয়ান পিস নেই। সরকারে আলা হযরত তিনি, যিনি পানির উপরে গবেষণা করে 350 প্রকারের পানি বার করেছে। আলা হযরত তিনি মাটির উপরে গবেষণা করে 311 প্রকারের মাটি ভাগ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত তিনি, যিনি পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আলা হযরত বলেন 181 প্রকারের মাটি দিয়ে তায়াম্মুম জায়েজ, আর 130 প্রকারের মাটি দিয়ে তায়াম্মুম নাজায়েজ সরকারে আলা হযরত বলেছেন। সুবহানাল্লাহ। আপনি আলা হযরতকে ব্যবহার করেছেন কাফেরের ফতোয়া দেওয়ার সময়। গবেষণা করো আলা হযরত সম্পর্কে, গবেষণা করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না ছিলেন কি। আলা হযরত, আলা হযরত, অনেকেই মনে করছেন আলা হযরত একজন আলেম হবে, ওই যেমন আলেম হয়, হয়তো কয়েকটা কিতাব লিখেছেন, না হয় হয়তো আপনার কোরআন মাজিদের তাফসীর করেছেন, যেমন কানজুল ঈমান, বাস এই। কিন্তু আপনার জানা নাই আলা হযরত কাকে বলে। একজন নেই বৈজ্ঞানিক, একজন বিজ্ঞানী দেখাতে পারবেন না যে 30 প্রকারের মাটি বার করেছে, কিন্তু তিনি 311 প্রকারের মাটিকে ভাগ করেছেন। তিনি কে ছিলেন তোমার কল্পনাতে নাই, তুমি শুধু ফতোয়াবাজি শিখেছো, আর কিছু শেখো নাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে আলা হযরত 1272 হিজরিতে শাওয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1272। ওনার আম্মার নাম ছিল, খেয়াল করেন, হোসাইনি খানাম। আম্মার নাম কি? হোসাইনি খানাম। আব্বা নাকি আলী খান, আর ওনার দাদা ছিলেন আলী রেজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ নাকি আলী খান, মা হলেন হোসাইনি খানাম, দাদা হলেন নাকি আলী খান। জোরে বলুন। ইনি আলা হযরত। আব্বা আমার খেয়াল করুন, শুধু এতটুকুই নয়, আব্বা ডাকতেন আহমদ মিয়া বলে, মা ডাকতেন আপনার কিনা, মা ডাকতেন আম্মান মিয়া বলে। আব্বা ডাকতেন আহমদ মিয়া বলে, মা ডাকতেন আম্মান মিয়া বলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবা আমার ওনার দাদা নাম দিয়েছেন আহমদ রেজা, উনি নিজের নাম দিয়েছেন আল মুখতার।
সরকার আলা হযরত নিজের নাম দিয়েছেন আল মুখতার। আমি আপনাদের কাছে কোরআনুল মাজিদের আয়াত যে বলবো, যেটা পাঠ করেছে আমার ওয়াজের ভূমিকা, এই আয়াতটা সূরা মুজাদালার আয়াত। আর এই সূরা মুজাদালা আর এদিকে 1272 মনে আছে না? জন্ম নিয়েছেন আল্লাহর মেহবুব, জগৎ বরেণ্য আল্লাহর ওলি, জগৎ বরেণ্য বৈজ্ঞানিক, সেটা আমাদের ঘরের সন্তান। জোরে বলে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইসাই, ডোম, ডোকলা, মুচি, নাতো যত ধর্ম রয়েছে, কত ধর্মে এত বড় বিজ্ঞানী জন্ম নেয়নি যত বড় বৈজ্ঞানিক আমাদের ঘরে সরকারে আলা হযরত জন্ম নিয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি জানেন না কত বড় তিনি, শুধু আলা হযরত আলা হযরত, কারণ নাক ছিটকায়। কথা বুঝতে পেরেছেন? নাক ছিটকা ছিটকি করে নাম বললি, এমন এমন। আব্বাজি আমার, শুধু তাই নয়, খেয়াল করুন, এই যে আল মুখতার, উনি এমন একজন গবেষক, এমন একজন চিন্তাবিদ, এমন একজন জ্ঞানী, যা আবজাদ, হুওয়াদ, হুত্তি, যে আরবি একটা আদাদ সংখ্যা আছে, শুনেছেন না? আলিফ এর সংখ্যা 1, মিম এর সংখ্যা 40, বা এর সংখ্যা 2, নুন তার আদাদ 50, ঠিক এরকম হা, হায়ের সংখ্যা 8, ছোট হা তার সংখ্যা 5। ঠিক এইরূপ ভাবে আমি যদি আপনাদের বলি, এখন হিসাব করে দেখা যায় 1272 হিজরি সরকারে আলা হযরত এই উলাইকা সূরা মুজাদালার যে আয়াত, এই আয়াতকে ভাগ করে এনে দেখেছেন, সেটাই হলো 1272 আল্লাহর কোরআনের সূরা মুজাদালার আয়াত, যেটা সরকারে আলা হযরতের জন্ম সাল সেটা। তুমি আলা হযরতকে ব্যবহার করেছো কাফের ফতোয়া দেওয়ার জন্য। আলা হযরত যে কোরআনুল মাজিদ থেকে তার জন্ম সূত্র বার করে দেখাও, তুমি করনি। করনি, আর শুধু বলছে আমিনুদ্দিন। জানো আমিনুদ্দিন জানে না? আরে আমি তো সেই যে সরকারে আলা হযরতের দরবারে নুন আমার ভিতরে আছে। মঞ্জার ইসলামে আমি পড়াশোনা করেছি, মাজহারে ইসলাম বিবিজি মসজিদে আমি লেখাপড়া করেছি। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন বাবা? আর আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বেরেলি শরীফকে এত ভালোবাসতেন, যে ভালোবাসার কারণে নিজের মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ানোর পর কাফিয়া পর্যন্ত পড়িয়ে সোজা বেরেলি শরীফে পাঠিয়ে দিতেন। জোরে বলুন। তিনি আলিমউদ্দিন নকশবন্দি চেয়েছিলেন যে মুর্শিদাবাদ তথা বাংলাতে সুন্নি প্রচার প্রসার হোক। আপনি সে আলিমউদ্দিনকে চেনেন না, জানেন না কে ছিল এই এলাকায়? আমরা তো আগেই জানতাম, আপনারাও জানেন যে আমাদের প্রাক্তন যে সব মুহাদ্দিস ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন, যেমন হযরতুল আল্লাম মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব হুজুর কিবলা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন। আর মাওলানা মুফতি হাসিম রাদা সাহেব বহু আলেম ছিলেন। আর শুধু এতটুকুই নয়, এই মুর্শিদাবাদ জেলায় ওয়াহার আলিমিয়া মাসুমিয়া ওয়াহার যে মাদ্রাসা আছে,
আজিজিয়া আলিমিয়া মাসুমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে মুফতি নঈমুদ্দিন সাহেব নাম শুনেছেন না? শোনেননি? আমরা জানতাম ছোটবেলা থেকে উনি বুলেট বক্তা, এখনো তাই। মুফতি সাহেবরা যারা প্রায় সব ছাত্র, আবুল কাসেম হুজুরের ছাত্র, হাসিম দাদা সাহেবের ছাত্র, বা এমন দেখা যায় এলাকায় সব ওনাদের। তো ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এখন যিনি মুফতি আলিমউদ্দিন, ওনাকে বললেন যাও বাবা তুমি বেরেলিতে চলে যাও, সুন্নিয়াতের ইলম হাসিল করে এসে ফায়জানে আলা হযরত পেয়ে এই বাংলায় সুন্নিয়াতকে প্রচার করেছেন। জোরে বলুন। বাবা অসুবিধা হচ্ছে কিছু? বাবা সাউন্ডে অসুবিধা হচ্ছে হয়তো, কিছু করার নেই বাপ, যা আছে নাই বাবার কানা মামা ভালো, যা আছে তাতেই চলুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত হলেন তিনি যিনি বাবা আমার পৃথিবীর জমিনে নিজের নাম বলতেন আব্দুল মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই নয়, যিনি যে নাম বলেছেন আপনার কিনা কি বলেছেন আল মুখতার। এই আল মুখতার কি আপনি আবজাদ হুয়াজের হিসাবে হিসাব করে দেখুন 1272। জোরে বলুন। হে যুবক, যিনি 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 ঘন্টা দলিল দিয়ে বক্তব্য দিয়েছে। সরকারে আলা হযরত কে? ও যুবকেরা, শিওয়া জওয়ান যুবকেরা, মায়েরা বোনেরা, ভালো করে খেয়াল রাখুন। সরকারে আলা হযরত তিনি যিনি 1 মাসে কোরআন মাজিদের হাফিজ হয়েছেন। কতদিনে? 1 মাসে আল্লাহ পাকের কোরআন মুখস্থ করতেন। এবং কেমন ভাবে করতেন শুনুন। দিনের বেলা 1 পারা মুখস্থ করতেন, রমজান মাস রাতের বেলা তারাবিতে শুনিয়ে দিতেন। আরে এমন কি আছে হাফিজ দেখবেন ওনার মতো নাই, গবেষক দেখবেন ওনার মতো নাই। ওনার অনেক লিপি মানে আপনার কিতাব চলছে মার্কেটে, 1,500 কম বেশি কিতাব, 1,000-এর উপরে, 1,500-এর মতো কিতাব যার নিজ হাতে লেখা। জোরে বলুন। যখন ইশকে রাসূলের আলোচনা করতেন ডান হাত দিয়ে লিখতেন, আর যখন বাতিলদের বিরুদ্ধে বলতেন বাম হাতে লিখতেন। তিনি আলা হায় 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 হায়। 8 বছর বয়সে বাবা আমার, 8 বছর বয়সে যিনি সর্বপ্রথম একটি আরবি নাহুর সারা 8 বছর বয়সে লিখেছেন। আলা হযরতকে শুধু চেনো, জানো, বোঝো। আলা হযরতকে যিনি 8 বছর বয়সে ইলমে নাহুর কিতাব সারা লিখেছেন, পাদুটিকা। জোরে বলুন। খুব গুরুত্বপূর্ণ নাহুর কিতাব। ইমাম সাহেব বুঝবেন আমি কি বলতে যাচ্ছি। ইলমে নাহুর উপরে পাদুটিকা কিতাব ওনারই প্রথম লেখা 8 বছর বয়সে। 13 বছর 10 মাস 4 দিন বয়সে শরিয়াতের মাদ্রাসার ইলম শিক্ষা খতম হয়ে গেছে। তিনি আলা হযরত 13 বছর 10 মাস 4 দিন বয়সে। কত বছর বললাম? 13 বছর 10 মাস 4 দিন বয়সে মাদ্রাসার পড়া শেষ। তিনি আলা হযরত। কথা বুঝতেছেন? আর আমাকে দেওয়া হয়েছিল আলা হযরত বিষয় কিছু একটু বলবেন।
সরকারে আলা হযরত আলী রহমার দোয়াত তিনি যখন 13 বছর 10 মাস 4 দিন বয়স উনি চিন্তা ভাবনা করলেন মুর্শিদ আমাকে ধরতে হবে কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা সুবহানাল্লাহ। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না আল্লাহ পাক হেদায়েত আমাকে দিবেন ও বাবাজি আমার কারণ আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের সূরা মুজাদালার ভিতরে বলেছেন কি বলেছে আল্লাহ পাক যাকে চান তার দিলে নকশা করে দেন আল্লাহর ইলম আল্লাহর জ্ঞান ওই ব্যক্তিকে দান করেন আব্বা আমার এই আয়াত থেকে আমার সরকারে আলা হযরত নিজের জন্মসাল বার করেছেন আল মুখতার বার করেছেন ওই যুবক আমার সোনা মানিকের সরকারে আলা হযরত আলী রহমার দেওয়ান তিনি এমন একজন ব্যক্তি এই সরজমিনে যার তুলনা মেলে না বাবা এখন মুর্শিদ খুঁজতেছেন মুর্শিদ কোথায় পাবেন সন্ধান পাওয়া গেল মেহরারা শরীফে আলে রাসূল আছেন যার নাম সৈয়দ মেহরারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন আমি গেছি ওনার দরবারে আলা হযরতের পীরের দরবারে উনি খুঁজছেন আব্বাজি আমার ও দরবারে আমি গেছি তো যেবার আমি গিয়েছিলাম সেবার ওই পাকিস্তানের ইলিয়াস কাদরি যে খুব সুন্দর নাচ করেন উনি ওখানে গিয়েছেন আর আমি বেরেলি শরীফ থেকে ওখানে গিয়েছি উনি খুব সুন্দর সুন্দর নাচ করেন मैं मदीने चला मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला मेरे आका कदर होगी पेशे नजर मेरे आका कदर होगी पेशे नजर क्या सुरूर आएगा मैं मदीने फिर करम हो गया मैं मदीने चला साकिया मैं पिला मैं मदीने चला मेरे गंदे कदम और उनका हरम मेरे गंदे कदम और उनका हरम लाज रखना खुदा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला কি করব মনের মতো সাউন্ড নাই তাই ওইভাবে যা হয় আব্বাজি আমার শ্রোতারা ভালো দুটো জিনিস হয় এক মাইক দুই শ্রোতা দুইজন যখন সমান হয় তখন বক্তারা বলতে ভালো লাগে একদিকে একটু কম বেশ হলে একটু অসুবিধা দেখা দেয় তাজ হচ্ছে কিছু করার নেই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ आए शजर आए हजर तुम भी शम्सो कमर आए शजर आए हजर तुम भी शम्सो कमर देखो देखो जरा मैं मदीने चला फिर कदम हो गया मैं मदीने चला मैं मदीने चला मस्त बेखुद बनाया मैं मदीने चला झूमता झूमता मैं मदीने चला फिर कदम हो गया मैं मदीने चला बाबजी
খেয়াল করতে হবে। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अब्बाजी आबाद सरकार आला हजरत আলী রহমান রেদওয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। বাবা মা সৈয়দ আলে রাসূল মেহরারা নবীর বংশ আলে রাসূল। আব্বাজি আমার সোনামানিক এমন সমাতি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বাইরে এসে চৌরাস্তার মুখে দাঁড়িয়ে আছেন। সবাই মুরিদরা বলছেন হুজুর আপনি আলে রাসূল, আজ এমন করে রাস্তার বাইরে কেন দাঁড়িয়েছেন? আদম সাল্লামকে তৈরি করতে পৃথিবী থেকে কত মাটি নিয়ে গিয়েছিল। হযরত ফাতেমা যখন মায়ের পেটে ছিল তার মায়ের বয়স কত ছিল? মসজিদের ভিতরে মুসাল্লায় মাগরিবের 10 মিনিট আগে চলাফেরা করা জায়েজ আছে কি? মানে মসজিদের ভিতরে মাসাল্লায়, আচ্ছা এইসব ফতোয়া ফারাজ পরে, নাহলে ওয়াজের 12টা বেজে যাবে। মুক্তি ডেকে নেবেন যে ফতোয়া বেশি করে নেবেন। কথা বুঝতে পেরেছেন? আমি যে পথ ধরেছি পথের 12টা বেজে যাবে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ দিব। তবে এই যে আপনি বলেছেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য কতটা মাটি নিয়েছিল, দারিমি শরীফের একটি কিতাবে লেখা রয়েছে 40 মণ মতান্তরে 56 মণ মাটি মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা ধাক্কা এমন করে দিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাকে 36 হাত চওড়া 60 গজ লম্বা বানিয়েছিলেন। থাক বেশি দিব না, যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এই 60 গজ যদি কেউ আসে তা টাওয়ার আসবে মনে হবে না, এরা মানুষ থাকার জায়গা আছে। তিনি আমাদের আব্বা হুজুর, তিনি আমাদের আব্বা। হায় হায় আব্বা আমার। তো যাই হোক, প্রথম প্রশ্ন ওনার এটাই। এখন আলে রাসূল যারা, নবীর বংশ যারা, তাদের পাওয়ার নিরালা, তাদের জন্য সাদকা খাওয়া জায়েজ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা সরকার আলা হযরত আজিমুল বরকত আলী রহমান রেদওয়ান মেহরারা শরীফের দিকে রওনা দিয়েছেন। তিনি মেহরারা শরীফের দিকে যাচ্ছেন। এখন আলে রাসূল তিনি রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। ভক্তগণেরা জিজ্ঞাসা করছেন হুজুর কখন আপনাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখিনি, কেন আপনি দাঁড়িয়ে আছেন? বলতে তোমরা জানো না আমি আমার নাকে রাসূল কারীমের মুহাব্বতের সুঘ্রাণ পাচ্ছি। এমন সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন, আমি রাসূল কারীমের মুহাব্বতের সুঘ্রাণ পাচ্ছি বলে ওই মুহাব্বতের সুঘ্রাণ, রাসূল কারীমের মুহাব্বতের সুঘ্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সবাই তাকিয়ে আছেন কে আসবে কে আসবে, কার অপেক্ষায় রয়েছে। যুবক আমার রাস্তা আলে রাসূল
রাসূল সৈয়দ মাহর আরবি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন। দেখা গেল কেউ নয়, যিনি এসেছেন তিনি সাউদাগ্রামের জন্মভূমি ব্যক্তি ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান বেরলভী। তিনি আলা হযরত পীর যার জন্য অপেক্ষা করছেন, এখনো মুরিদ হননি, জোরে বলুন। সাথে করে নিয়ে গেলেন বাবা, দরবারে নিয়ে গেলেন। সরকারে আলা হযরতকে নিয়ে যাওয়ার সাথে সাথে একসঙ্গে 13 সিলসিলার খেলাফতি দিলেন। জোরে বলুন, কয়টা? 13টা সিলসিলার খেলাফতি দিয়েছেন সৈয়দ মাহর আরবি আলা হযরতকে। আলা হযরত বলছেন, হুজুর ये কি করছে? আলে রাসূল বলছেন, দেখো কাঠ মানে শুকনো কটকটি, তুমি তো একেবারে পুরো শক্ত হয়ে গেছো, ভিজা যদি থাকতে আমি অল্প করে দিতাম, তো আমার কাছ থেকে নাও, আমাকে একটু ভারাপন থেকে উদ্ধার করো, আমি আলে রাসূল তোমাকে দিয়ে আমি নিষ্কৃতি পেলাম। সরকারে আলা হযরত সম্পর্কে সৈয়দ মাহর আরবি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হাসরের মাঠে যখন যাব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আয় সৈয়দ মাহর আরবি আলে রাসূল কি এনেছিস, তা আমি তানহা হাসর মাঠে বলে দিব কিছু আনতে পারিনি, একজন মুরিদ আহমদ রাজাকে এনে দিয়েছে। কি বুঝলেন? আরে যার খেলাফতির জন্য, যার বায়াতের জন্য এমন গর্ব যার পীর করতে পারেন, তিনি আলা হযরত। আর আপনি ব্যবহার করছেন শুধু তালাকের ফতোয়া, কাকে বলবো কাফের হয়ে গেছে, কে ইসলাম থেকে বাদ হয়ে গেছে, এই সময় কি ব্যবহার করছে? না বাবা, হ্যাঁ তিনি, অনেকে বলে উনি নাকি ছিলেন ইংরেজদের দালাল, তাদের গবেষণা নাই, নাউজুবিল্লাহ বলুন। এ কথা যারা বলেন যে আলা হযরত ছিলেন ইংরেজদের দালাল, আমি তাদেরকে অনুজোরে নিবেদন করে বলবো, আপনার গবেষণার অভাব। আপনি গবেষণা করুন, আপনি গবেষণা করুন, যখন আপনি গবেষণা করবেন তো দেখতে পাবেন আলা হযরতের মতো ব্যক্তি আর নাই। কোন জায়গায় যাবেন, আপনার ঘরের সন্তান আপনি তাকে চিনলেন না, বেদিনেরা চিনতে পেরেছে, মুসলিম চিনল না। যুবক, সরকারে আলা হযরত তিনি আজ পৃথিবীর সরজমিনে সাউদাগ্রাম বেরেলি শরীফ, উনি পান খেতেন, কিন্তু পানের সঙ্গে তাম্বাকু, আমরা যখন তাম্বাকু খাই না, যারা খাই উনি খেতেন না, কিন্তু পান খেতেন, ভালোবাসতেন উনি খেতে। আলা হযরতের জীবন গবেষণা করে বলছি আমি, তো ওনার একজন মুরিদ, এক পানওয়ালা, তো উনি ওখানে দাঁড়িয়ে বলছেন, আরে বাবু একটা পান লাগাও, দোকানে গিয়েছেন, কিন্তু পান লাগাও, পান তো দিচ্ছেন, তো হুজুর আমি খুব অসহায়, আমার জন্য একটু কোনো দোয়া কালাম যদি একটু করতেন, আমার এর উপরই জীবিকা নির্বাহ হয়, হুজুর একটু কোনো ব্যবস্থা করে দিন যাতে আমার সচ্ছলতা ভাব হয়ে যায়। সরকার আলা হযরত করলেন কি, একটি কাগজ নিলেন, কাগজে আপনার লিখে দিলেন, দিয়ে বলছেন তুমি এক কাজ করো, যে পাত্রে টাকা রাখো ওই বাক্সের ভিতরে কাগজটা ভরে দাও, এটাই তাবিজ। এখন বাবা আমার যত মানুষ ওই দোকানে ভিড় লেগে যায়, আব্বা আমার অল্প দিনের মধ্যে তার ভাব আলাদা, টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, জোরে বলুন। সরকারি আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাতুল্লাহ একজন বর্ত মুরিদের কথা বলছি, পানওয়ালা বাবা। এমন সময়তে আপনার দেখা গেল আব্বাজি আমার পাশে যেসব আরো দোকান আছে, তাহলে ধারে ওর দোকানে এত খরিদ্দার হয়, আর আমাদের, আর স্বাভাবিক এটা হবেই, দোকানদার দোকানদারের হিংসা করে, মৌলবি মৌলবির হিংসা করে, মিস্ত্রি মিস্ত্রির হিংসা করে, গায়ক গায়কের হিংসা করে, করে না বলে?
আছে, কিন্তু সবাই সমান নয়, হাতের 5টা আঙুল সমান। এখন অন্য পানওয়ালারা বলছে কি ব্যাপার, সে কিন্তু আর এক জায়গায় অন্য পীরের মুরিদ। এখন বাবা আমার কথায় কথায় উঠে গেছে, কি ব্যাপার, তুমি এমন গরিব ছিলে, দোকান ভালো চলতো না, খরিদ্দার হতো না, এখন যে লোক যায় সব তোমার দোকানে যায়, এত লোক বেচতে বেচতে তুমি বর্ষাওয়ালা হয়ে গেলে, কি এমন করেছো? বলে অন্য কিছু নয়, আমার হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছে, ওই তাবিজের বরকতে এমন। হায় হায় আব্বাজি, আবার সোনা মানিকেরা এমন সময় করলো কি, আব্বা আমার সঙ্গে সঙ্গে আপনার কিনা সে তার পীরের কাছে সংবাদ পাঠিয়েছে, এসেছেন। আসার পরে বলতে ঠিক আছে, তার পীরে তাবিজ দিয়েছে, দিয়ে তার দোকানে যখন এত খরিদ্দার, তা আমিও দেব, তোমারও খরিদ্দার হবে, মাশাআল্লাহ ভালো কথা। আব্বাজি আমার সোনা মানিক এমন সময় সেই তার পীর আস্তে আস্তে করে আপনার কিনা পানালার দোকানে গিয়ে বলছে, তোমার পীর তোমাকে কি তাবিজ দিয়েছে? পীরের নাম কি? বলে আমার পীরের নাম আহমদ রাজা। কি গো, কি তাবিজ দিয়েছে? তাবিজটা একটু দেখানো যাবে? আমি লিখে নেবো, নাকি নকল করে দেবো? আমার এমন সময় পানওয়ালা মুরিদ করেছে কি, নিজে আপনার কিনা ওই বাক্সের ভিতর থেকে তাবিজটা একটা কাগজ মোড়ানো, সেটাকে আপনার বার করে দিয়েছেন। এমন সময় পীর সাহেব দেখে তো চোখ দিয়ে পানি ঝরতেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। এমন সময়তে বলে, হুজুর আপনি কেন কান্না করেন? তাবিজটাতে কি এমন লেখা আছে দেখে আপনি কেন কান্না করতেছেন? বলে বাবা ইনি কে দিয়েছি? বলে আমার পীর সাহেব দিয়েছে, এতে অন্য কিছু লেখা নেই। আমি কেন কাঁদতেছি আমি জানো? তুমি জানো না বাবা, আমি জানি কেন কাঁদতেছি। এই কাগজে লেখা আছে, হুজুর কি লেখা? আমি তো লেখাপড়া জানি না, আমি তো বলতে পারবো না, একবার দয়া করে বলুন এই কাগজে এমন কি লেখা আছে যে আমার দোকানে এত মানুষের ভিড় হয়, এত বেচা কেনা হয়? হুজুর একবার কি বলবেন এতে কি লেখা আছে? বাবারে কাগজে অন্য কিছু লেখা নাই, শুধু কাগজে লেখা এতটুকু আছে, সব মানুষ এই দোকানে পান খাবে। যেহেতু কলম আলা হযরতের হাতের লিপিবদ্ধ কথা, এই জন্য ওইটুকু কথা লেখাতে সমস্ত মানুষ যায় ওই এক দোকানে পান খায়। বোঝা গেল তিনি আলাদা, যার হাতের লেখাতে পানওয়ালা দিতে এবার কথা। বোঝা যাচ্ছে নাকি? রাগ হচ্ছে? ওলিদের কত পাওয়া, ওলিদের কত পাওয়া। সরকারে আলা হযরত একদিন দরবারে আছেন, এক জাদুকর জাদু একটা পাত্রে পানি ভরা, আর আপনার কিনা সুতা দিয়ে তোলে, সুতা একটা সুতো মানে কি জি চারি পানি আছে, একটা সুতো দিয়ে তুলে দেয় এরকম কর, আর উঠে যায়, সুতোটা ধরে উঠে যায়। এই রবরাবাদ সওদাগর আনে চতুর্দিকে, এই বাবা রে বউ পাওয়ারওয়ালা একজন, কিন্তু ও তো করে যা, লোকে তা বোঝে না। জাদু সত্য করনে वाला কাফের, জাদু হক है करने वाला কাফের। জানো না বাবা, আল্লাহর ওলি যারা হন তাদের কাছে আপনার জাদু চলে না। দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে হার মেনে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়ে যায়। পৃথিবীর জমিনে সায়েন্স বলুন, বিজ্ঞানী বলুন, গবেষক বলুন, যত দলের মানুষ আছে বাবা, তাদের ব্রেন যেখানে হেরে যাবে ওখান থেকে আল্লাহ পাকের ওলিদের কারামাত শুরু হবে। কারণ আল্লাহর ওলিদের কারামাত সত্য, কারামাত সত্য। নবীদের জন্য মুজিজা, আল্লাহর ওলিদের জন্য কারামাত। আল্লাহর খাজানা দুই ভাগে বিভক্ত, এক হলো নবীদের কাছে আর এক হলো ওলির
অলিদের কাছে নবীর যুগ নাই, নবী আমাদের শেষ নবী আগমন করেছেন, এখন আমার নবীর যুগ চলতেছে, কিন্তু নবী আর আসবেন না। আমার নবীর উম্মতের দ্বারাই আল্লাহর দেওয়া খাজানার মাল পাওয়া যাবে। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, নবীনে আর সলিহিনে। এখন নবুয়াতের যুগ শেষ, বেলায়াতে মাল জানের ওলিদের কাছ থেকে। কোথা থেকে নিতে হবে? ওলি আল্লাহর কাছ থেকে। ভণ্ডর কাছে পাবেন না, কামেলের কাছে পাবেন। আব্বাজি আমার সোনা মানিকের, পীর যার জন্য নাচ করেন তিনি সরকারে আলা হযরত, শুধু তাই নয় মুরিদ কি দিয়ে ভাত খায় এটা পীর জানে। আব্বা আমার সোনা মানিকের, সরকারে আলা হযরত এমন একজন ব্যক্তি পৃথিবীর সরজমিনে তিনি আপনার নামাজ পড়তেন, আর এখনকার আপনার পীর হয়েছে নামাজ নাই। আছে না? আছে না? নামাজ নাই, বলে নামাজ কি ও নামাজের দরকার নেই। গাদায় টান মারছে গাদাখোর। গাদাখোর কখনো পীর হয়? গাদাখোর পীর হয় না, আর পীর কখনো গাদাখোর হয় না। গাদাখোর কখনো পীর নয়, আর পীর কখনো গাঁজা খায় না। আর এরা গাঁজাতে টান মারবে, দিন কলকি ধরে আপনারা দেখেছেন হয়তো, দম ধরে টান মেরে পড়ে হো আমরা দাঁড়িয়ে সালাত করি, এই ওঠক বৈঠক নামাজ পড়ি না, আমরা সবসময় নামাজে আছি। ওরা সবসময় নামাজে থাকে। ওরা আবার ভাব করে মাঝে মাঝে বলবে, তো ওরা জানো জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গিয়েছেন বোরাকে, তারপরে রফরফে নবী গেলেন মিয়ারাজে, আল্লাহর সঙ্গে দিদার করে 50 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 50 ওয়াক্ত নামাজ এনেছেন, 5 ওয়াক্ত হয়েছেন। এখন 5 ওয়াক্ত নামাজ যাওয়ার বর্ণনা দিয়েছো, তো আসার বর্ণনা দাও না কেন? আমি আমার কথা বলছি না, বলো ওই কলকিওয়ালাদের কথা বলছি। যাওয়ার বর্ণনা আছে না হাদিস শরীফে? উম্মে হানি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপু আম্মার ঘর মোবারক থেকে নবী পাককে নিয়ে গেলেন জিবরিল আমিন বোরাকের পৃষ্ঠে করে, নিয়ে ওখান থেকে একেবারে মসজিদে আকসা, মসজিদে হারাম হয়ে একেবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে যখন বোরাকে থেমে যায় রফরাফ, রফরাফ থেকে আমার নবী পাক নামলেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কোথায় গেলেন? তো বলছে লা মাকা, কোনো জায়গা উল্লেখ নেই। কিন্তু কি হলো? বলছে নবী আমার আল্লাহর কাছে বসে 27 বছর ধরে গল্প করেছেন। জোরে 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 রাসূল কারীমের হাকিকাতান বয়স দুনিয়া যখন নাই, নবী তখন এক কথায় কোটি কোটি বছর যখন কিছুই ছিল না, আল্লাহ দরবারে আমার নবী ছিলেন। আর মারেফাতে আমার নবীর বয়স 90, শরিয়াতে আমার নবীর বয়স 63 বছর। জোরে বলুন। আব্বা আমার নবী পাক শরিয়াত, মারেফাত, তরিকত, হাকিকত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। আর এখন শরিয়াতের নামাজ। মনে করি হেন কাজ করিব না আর, গাউসে ওয়াহারি বলতেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমার কি দোষ আমার। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি তুমি মানুষ হইয়া কবরে যেতে পারো, তোমার জন্য আরামের বিছানা, তোমার জন্য সবকিছু আপনার আরাম আর আরাম। তোমার তত সময় ঘুম ভাগবে না যত সময় কিয়ামত না হয়ে যাবে। আমার মা খালা আপনাদের তো উদাহরণ দিচ্ছি, আম্মা রাবিয়া বাসারিকে যখন কবরের ভিতরে রাখা হলো,
ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, বলেন তোমার রব কে? সঙ্গে সঙ্গে বলছেন, আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করুন আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কিনা। কারণ কি, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন আমি রাবিয়াকে চিনি না, তাহলে কথার কোনো গুরুত্ব থাকলো না। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলেন আমি রাবিয়াকে চিনি না, তাহলে আমার কথার কোনো গুরুত্ব থাকলো না। যাও ফেরেশতা, আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কিনা। আল্লাহ যদি বলেন রাবিয়া আমার, তবে এই প্রশ্নের উত্তর হবে সঠিক। এ কথা বুঝবে কে? বজার মানুষকে। ও আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা যিনি এমন একজন মহিলা বাতাসের উপরে যায় নামাজের পাটি পেতে আল্লাহর ইবাদত করেছিলেন। হাওয়ার উপরে পাটি পাতা, মুখের কথা নয় রে। মসজিদে আমরা জায়গা করে নামাজ পড়ি, বাড়িতে পড়ি, মাঠে ঘাটে পড়ি, বাতাসের উপরে নামাজ পড়েন তিনি হযরতে রাবিয়া বাসর। আল্লাহর বন্ধু ইব্রাহিম বিন আদম 14 বছর ধরে খানায় কাবায় গিয়েছেন, তওয়াফ করবেন। খানায় কাবায় যাইয়া কাবা দেখতে পাচ্ছেন না, কোথায় গেল কাবা? আওয়াজ আসতেছে, ইব্রাহিম আমার বান্দি রাবিয়া। আস্তে আস্তে রাস্তার মাঝে তার গাধাটা মৃত্যুবরণ করেছে, তাই রাবিয়াকে আনার জন্য আমার ঘর কাবা চলে গেছে। রাবিয়া হলেন তিনি, খাওয়ার উপরে নামাজ পড়েন যিনি। ও জননী মা খালা, আপনি যদি পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বندگی করতে পারেন, আবিদা জাহিদা নেককারিনী হতে পারেন, আপনার গর্ভে দিয়ে নেককার সন্তান জন্ম নেবে, আশিকে রাসূল জন্ম নেবে, আশিকে গাউসে আজম জন্ম নেবে, আশিকে গরিব নওয়াজ জন্ম নেবে, আশিকে আলা হযরত জন্ম নেবে, আশিকে ওয়াহারি জন্ম নেবে। মা তুমি আবিদা জাহিদা নেককারিনী হয়ে যাও, মায়ের মতো হয়ে জীবন যাপন করো মা, নায়িকা হয়ে জীবন কাটায় না। কি আছে আমার প্রশ্নের উত্তর দেবে? রাবিয়া কে জানো মা? ওনার পীরের নাম ছিল হাসান বসরি। হাসানকে বলে, হাসান আমি আর তুমি দুজনে লুকাচুরি খেলবো। লুকাচুরি খেলবে কেমন করে? তুমি লুকাও আমি খুঁজি, আমি লুকাই তুমি খোঁজো, ঠিক আছে তাই হবে। এমন সময়তে হাসান বসরি লুকিয়ে গেলেন, রাবিয়া বসরি খুঁজতে লেগেছেন। তিনে নেত্র চলে বাবা, দুই চোখে মানুষ আপনার একরকম দেখে, 3 নাম্বার চোখে মানুষ আর এক রকম দেখে। বাবাজি আরশ কুরসি লৌহ কলম সব আপনার কিনা ছেলে নিয়েছেন, কিন্তু কোথাও পীর পাওয়া গেল না। হঠাৎ করে তাতে সারার নিচে যাইয়া দেখে হযরতে হাসান বসরি লুকিয়ে আছেন। ডাক দিয়ে বলতেছেন, যাও যাও ওগো মুর্শিদে কামেল, আমি রাবিয়া আপনাকে খুঁজে পেয়েছি। বেরিয়ে আসলেন, রাবিয়া লুকাও আমি খুঁজি। রাবিয়া লুকিয়ে গিয়েছেন, হাসান বসরি খুঁজে খুঁজে আর পাচ্ছেন না, পেরেশান হয়ে গিয়েছেন। তিনি নেত্র কাজ আর করে না, রাবিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রাবিয়া পেরেশান, রাবিয়াকে খুঁজতে গিয়ে পেরেশান। হঠাৎ করে কেঁদে কেঁদে ডাক দিচ্ছেন হাসান বসরি, মা রাবিয়া রে কোথায় লুকাইলি? আমি তোরে খুঁজে পাই না রে মা, আয় বার হয়ে আয়। আমি বুঝেছি ইবাদত করে তুই আমার আল্লাহকে বড় রাজি করে দিয়েছিস। রাবিয়া বাইরে এসেছে যখন হাসান জিজ্ঞাসা করেন, রাবিয়া গো কোথায় লুকাইয়া ছিলে তুমি? রাবিয়া ডাক দিয়ে বলতেছেন, মুর্শিদে কামেল আমি যে আমাকে কোথায় লুকাইছি আপনাকে জানাইবো। শুনে রাখুন শুনে রাখুন, কোথায় লুকাইলাম আমি? রাবিয়া লুকাইছি এমন জায়গাতে আমার ভিতরে আল্লাহ পাক আগুন দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ মাটি দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ বাতাস দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ মাটি দিয়েছেন। আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ আমারে সৃজন করেছেন। আমি রাবিয়া বাসারি, আমার ভিতরে যে আগুন ছিল, আগুন
ওখানে আমি মিশাইয়া দিয়েছি, যেটা মাটি ছিল মাটিতে মিশাইয়া দিয়েছি, বাতাস ছিল বাতাসে দিয়ে দিয়েছি। আমার ভিতরে 4 প্রকার আপনার কিনা আলমে আপনার খালকের জিনিস আমি সবটাকে পাইল করে দিয়েছি। আমি আর রাবিয়া নাই গো, এই জন্য আপনি আমারে খুঁজে পাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ভিতরে নিজেকে যে ভাবে ফানা করতে পারে, নিজের ভিতরে যিনি মুর্শিদে যাইয়া পাগল হতে পারে, ওই ব্যক্তির কাছে নবী দূরে থাকে না। আব্বাজি আমার কেমন ভয় মিলবে? পানিতে দুধ দিলে যেমন দুধ আর পানি আলাদা করা যায় না, একজন মানুষ তুমি তোমার মুর্শিদে বায়াত হইয়া তেমন ভাবে মিলে যাও। যখন তুমি মুর্শিদে ফানা হবে তখন তুমি জমিন মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। हज़रत वाहिद अलीमुद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह এমন মুর্শিদ ছিলেন, তিনি জগতের বুকে চেনো নাই বাবা, চেনো না। হুজুর ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি এই পথে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বাবা, ভক্ত মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন। হঠাৎ মুরিদ শুয়ে আছে বিছানা, কেউ জানে না, ঘুমিয়ে আছে। বাবা আমার ফজরের আজান মসজিদে হয়ে গেছে, চোখ খোলে নাই। দরজায় কে এসে যেন আওয়াজ দেয়, কে যেন আওয়াজ দেয়, ওঠ খেপা, ঘুমাস না, আজান হয়ে গেছে। আব্বা আমার দরজাটা খুলে আওয়াজটা যেন আপন মুর্শিদের লাগলো। বাবা মুর্শিদ কোন আমার ওয়াহারি হুজুর আমার বাড়ি এসেছেন। হঠাৎ চাইয়া দেখেন একজন লাঠি ঠুকঠুক করে চলে যাচ্ছেন। দেখা লাগে একদম নিজের মুর্শিদের মতো। হে বন্ধুরে, যে মুর্শিদে ফানা হইয়া যায়, পীর আর মুরিদের ভিতরে তাদের আসল সম্পর্ক আছে। তুমি কি দিয়ে ভাত খাও তোমার পীর জানে, তুমি কি কর্ম করেছো তোমার পীর জানে। হে যুবকেরা আমার, শুনে নাও, আল্লাহ পাক তাদের 3 নেত্র দিয়েছেন। তাদের ভাব এমন, তারা যাহা দেখে তোমরা তাহা দেখো না, কারণ তাদের মাঝে নবীও বিরাজ করে, আল্লাহ বিরাজ করে। তুমি আমি তো খেপা, কিছুই করতে পারি না, শুধু মুখে লেকচার, ভেতরে কিছুই নাই। হ্যাঁ, সরকার আলা হযরত খানে গিয়ে বলছেন, আয় ইশক तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई। এটা মনের ব্যাপার। ঠিক এই জায়গায় গিয়ে আল্লাহ আবার বলছেন, के बाब आहों में भी न पाया मजा जो दिल के कबाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है, ज़माना तारिक हो रहा है मेहर कब से निकाब में है, जली जली बू से पैदा है जो जैसी इश्क चश्म वाला, कबाब आहों में भी न पाया मजा जो दिल के कबाब में है। जरा बोलो, যে প্রশান্তি রয়েছে, হুজুর ওয়াহাবি আগেই বলেছেন, যদি শান্তি পেতে চাও নিজে আগে শান্ত হও, পরমকে পাওয়ার জন্য চরমকে ধরো। জোরে বলুন, এই কথা কি বুঝতেছেন আমার? ইলমে শরিয়াতের সাথে ইলমে মারিফাতের বক্তব্য দিচ্ছি বাবা। যদি বোঝো তো বুঝ পাতা, আর যদি না বোঝো তো কচু পাতা। বুঝনে वालाর জন্য বুঝ পাতা, আর না বুঝের জন্য কচু পাতা, কিছু নাই যুবক আমার। এর জন্য আমি বলবো, আপনি সাধনা করুন, আপন মুর্শিদের শানে যাইয়া সেই সাগরে ডুব দিয়ে ডুবুরি হন।
দেখবেন আপনিও অতল সমুদ্রের তলদেশে যাইয়া মণিমুক্তা খচিত আপনিও আনিয়া আল্লাহ ওয়ালা হয়ে গহীন কবরে আপনার কাফনও দাগ লাগবে না, আপনিও খবর পাবেন, ইলহাম পাবেন, আওয়াজ পাবেন, শুইয়ে দাও শুইয়ে দাও। দেখো না তাকে, নতুন বর যেমন বিয়ে করে শ্বশুর বাড়িতে আরামের বিছানা পায়, আল্লাহর বান্দা বান্দি কবরে গিয়ে তেমন আরামের বিছানা পায়। কবর সাপ বিচ্ছুর ঘর কে বলেছে? কবর তো সাপ বিচ্ছুর ঘর তার জন্য যে জীবদ্দশায় মরা সে কবরে গিয়ে মরা, আর যে জীবদ্দশায় জিন্দা সে কবরেও জিন্দা। হয় পশু হয়ে কবরে যান, নইলে মানুষ হয়ে কবরে যান। এটা গৌসওয়ার হাজি হুজুরের কথা। এখন সুতো দিয়ে পানি তুলছে, জাদুঘর মনে আছে নি? মনে আছে? এই 12টা বাজে যাচ্ছে, বেশি রাত করা যাবে না, খিচড়ি রয়েছে অনেকটা, খেতেও হবে। আব্বা এখন আমার সরকার আলা হযরতের কাছে খবর, হুজুর এমন একজন জাদুকর পাশে এসেছে, সেই জাদুকর সুতা দিয়ে পানি তোলে। তাই নাকি? কই দেখি। হুজুর নিজে মসজিদ থেকে বার হয়ে গেলেন, সত্যি দেখছে লোক ভিড় লাগিয়ে আছে, আর ও বেটা বেশ কেজি 4 পানি হবে সুতো করে তুলছে। আলা হযরত দাঁড়িয়ে আছেন, পানি তুলেছেন। এবার উনি বলছে, আচ্ছা তুমি পারো? হ্যাঁ পারবো না কেন? তা যদি পারো তাহলে আমার এই খড়ম, হায় হায় ওনার জুতা মোবারক, আহা সবার জুতা এক নাম। আলা হযরতের কথা বলিনি, আলা হযরত নালাইনের কথা বলেছে, জুতা মোবারকের কথা বলেছে। জুতা জুতা চপ্পল খড়ম উনি দিয়ে বলছেন এটাকে তুলে দেখা। সর্বনাশ, সব তাকত লাগিয়ে দিয়েছে সে, কিন্তু খড়ম আর 1 ইঞ্চি সুতো পরিমাণও হিলাতেও পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি ব্যাপার? পাচ্ছ না? যে হুজুর আমি তো কিছু পাচ্ছি না। তাই কাজ করো, তুমি আমার যখন খড়ম পাচ্ছ না, তাহলে ওই উনি পড়তেন কিন্তু ওই রাজকীয় সেই খড়ম বাদশাদের মতো, এইগুলো উনি ব্যবহার করতেন সরকার আলা হযরত। তো সরাতে যখন পারল না, তখন বলছে তাই কাজ করো। উনি বলছেন তাহলে আবার পানিটা তোলো। পানি এবার তুলতে গেছে তো পানি আর ওঠে না, পানি আর জাদুকর পেরেশান। আগে তুললাম কতবার, এখন ওঠে না, সামান্য একবার। হুজুর বুঝলাম না তো আমার হলো কি? হুজুর বলছেন জাদুকর বুঝতে পেরেছে আমি যা করেছি সব জাদু, আর আলা হযরত যা করছেন এটা হলো আল্লাহর নিয়ামত। জোরে বলুন, জোরে বলুন। কদমে পড়ে গেছেন, হুজুর আমাকে কলেমা পড়িয়ে আপনার গোলাম বানাইয়া নেন। হুজুরের কাছে কলেমা পড়ে তওবা করে জাদু বাদ দিয়ে আমার সরকারে আলা হযরতের মুরিদ হয়ে গেছে। তিনি আলা, তিনি আলা হযরত। আব্বা আমার, আমি বলছিলাম না পীরেরা বোঝে মুরিদ কি করে। আমার পরহাদি রহমাতুল্লাহ আলাইহি পীরের নাম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আর ওনার পীর শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি সরজমিনে। কোথায় আপনি যাবেন দেখবেন ওই যে 1 নম্বর গেট জামা মসজিদের, গেছেন অনেকে, এই 1 নম্বর গেট থেকে এই দিকে আছে তুরাকমান গেট, আর এই দিল্লি 1 নম্বর জামে মসজিদের গেট। এই পথে যেতে গিয়ে চিতলি কবরস্থান, যেখানে ইন্দিরা গান্ধী পর্যন্ত ঢোকার হুকুম পাইনি, ফিরে যেতে হয়েছিল। 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত
যত সময় তার 25,000 বার জিকির না হয় ও দরবারে ঢোকার ইজাজত থাকে না। ওই দরবারে একজন ভক্ত মুরিদ নামাজ পড়ছে আসরে, হুজুর নামাজ পড়াচ্ছেন, এই বেটা নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলিরা কেমন হয় আমি বলছি। দেখেন আমার আলা হাজাতুর কথা তো নিরালা, কিন্তু আমি যে তরিকাতে আছি আমার পুরো মুর্শিদদেরও শান দেখেন। সুবহানাল্লাহ বলে। রাগ হচ্ছে নাকি? অনেক রাগ করবেন না বাবা। এখন উনি নামাজ পড়ছেন আসরের, নামাজ পড়ার পরে ওনার দারোয়ান করে, আই মোল্লা আহমদ জি হুজুর छुरी लेके आओ। छुरी लेके आया, छुरी लाने के बाद उस नामाजी को बुलाया, इधर आ जा बेटा। करीब में जब आया तो उस चाकू को लेकर ये नाफ बराबर सीधे एक পুরো একেবারে নাভির এখানে হুজুর চাকু নিয়ে ঢুকিয়ে দিলেন। আর রক্ত বাড়িয়ে রক্ত একদম হিমকি বের বানাতে শুরু হয়ে গেছে। এখানে যদি কেটে দেয় তো রক্ত বার হবে না বাবা? রক্ত বানাচ্ছে, রক্ত যখন বার হচ্ছে তো ভক্ত মরিয়ে যেতে হবে, মরিয়ে যাবে। ইয়ে বাঁচে। ওরা ধরি টরি ডাক্তার বাড়ি দিয়ে গেছে। ডক্টরে দেখে বলছে ইয়ে বাঁচবে না, মরে যাবে, রক্ত সব পড়ি শেষ হয়ে গেছে, ইয়ে আর বাঁচবে না। হুজুরের কাছে সংবাদ, হুজুর আপনি কি হবে এখন? এ তো বাঁচবে না বলছে। কি ডাক্তারের মাথা, ও আল্লাহর বান্দা আমার মুরিদ লিয়ায়, জোরে বলে আল্লাহর বান্দা আমার মুরিদ। আচ্ছা আপনারা বলুন, আমি এর আগে একটা আলা হযরতের কারামাত বলেছি না? সৈয়দ মাহরারাবি আলে রসুলের দরবারে নিয়ে যাচ্ছেন আর আলে রসুল রাস্তায় দাঁড়িয়ে আছেন। আচ্ছা তখন কোনো টেলিফোন ছিল? কথা বলেন। উনি আসছেন তো ইনি জানছেন কেমন করে? একবার ভেবেছেন? ভাবেননি? বলো। এই যে জানা, এই যে দেখা, এটাই হলো তিনের নেত্রের খেলা। জোরে বলুন, কিসের খেলা? তিনে নেত্র, 3 নাম্বার চোখের খেলা। আর এই চোখ খুলবে তখন মুর্শিদে ফানা হবেন যখন। জোরে বলুন, মুর্শিদে ফানা না হওয়া পর্যন্ত এই তিনে নেত্র আপনার খুলবেই না। আপনি মুর্শিদে ফানা হন, আপনাকে কিন্তু অনেকেই বলবে হ্যাঁ বিভিন্ন কথা, আব্বা আমার, কিন্তু তাদের কথা কান দিলে হবে না। থাকবে, আছে, ছিল, থাকবে। কুত্তা ডাকতেই থাকবে, হাতি চলতেই থাকবে, অসুবিধা নেই। আপনি এখন দেখুন, আগে যে সব বাচ্চারা আমাদের ইলমে শরিয়াতকে বুঝতো, পীর মুর্শিদদের বুঝতেন এবং মা বাপের সেবা যত্ন বুঝতেন, এখন কিন্তু বাচ্চারা ইউটিউব খুলে ইউটিউবে দেখে দেখে মাওলানাদের বক্তব্য শুনে শুনে, বক্তার বক্তব্য শুনে শুনে সব মুফতি হয়ে গেছে। 3 মাসে 6 মাসে মুফতি। বেদাত, দুয়া বেদাত, পীর ধরা বেদাত, আলা হযরত ইংরেজদের দালাল, যেরকম নাউজুবিল্লাহ। এত বড় মুফতি হয়েছে 3 মাসে, সে ভাব আলাদা। আব্বা আমার একটু দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا صلوا على محمد محمد هر زمان شان الله हर ज़बान से कलाम शफीअना मुहम्मद। रसूल के देखिले যদি আল্লাহ দেখা হইয়া যায়, মিমের পর্দা তুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, মিমের পর্দা
তুলে দেখো সামনে আল্লাহ কথা কয় 70,000 পর্দা দিয়ে কোনটা আছে তালা দাওয়াত দরওয়াজাতে ইবলিস যাইয়া পাহারা দেয় সব সময় রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় মিমের পর্দা তুলে দেখো সামনে আল্লাহ কথা কয় জিবরাইল একদিন দেখতে গেল দেখা বস্তু দেখে এলো জিবরাইল একদিন দেখতে গেল দেখা বস্তু দেখে এলো বেলায়াত গোপনে রইল বলতে গেলে শিরক হয় রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় মিমের পর্দা তুলে দেখো সামনে আল্লাহ কথা কয় জিবরাইল একদিন দেখতে গেল দেখা বস্তু দেখে এলো বেলায়াত গোপনে রইল বলতে গেলে শিরক হয় কথা কি বুঝতেছেন আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা সবাই দেখে রে নাকি আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা সবাই দেখে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় বলতে গেলে শিরক হয় মিমের পর্দা তুলে দেখো সামনে আল্লাহ কথা কয় কোরআন সবাই দেখছে 30 পারা কিন্তু নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় বুঝবে কে ভাব আসে যার আঘাত লাগে তার ভাব নাই যার আঘাত লাগে না তার ওরে ভাব আসে যার গায়ে দেখলে তার চেনা যায় ও বুঝে বোঝে না তারা শুধু তারা গালি খায় ভাব আসে যার গায়ে দেখলে তার চেনা যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লিয়েছে হুজুর নিজের হাত এমনি করে দিয়েছে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হুজুর বলছেন এ তো নিঃশেষ হয়ে গেছে তুই দেখছিস একটু দুধ দে দুধ দিয়েছে সঙ্গে সঙ্গে সুস্থ যখন হয়ে গেছে তখন অনেকের মনে ইচ্ছা যে হুজুর কোনো আঘাত করেন না কাউকে কোনো দিন আজ ছুরি ঢুকানোর কারণটা তো বুঝলাম হুজুর বলেন তো একটু কেন ছুরিটা ঢুকালেন শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা আমার এই নামাজি মুরিদ এই বেটা ওই দরবারটা এরকম খেত দেয় না আচ্ছা আপনি যে দরবারে যাবেন দরবারে খাওয়া দেয় না খাওয়া দেয় কি দেয় না সমস্ত দরবারে খাওয়া পাওয়া যায় কিন্তু ওই দরবারে নিজের টাকায় খেতে হয় আল্লাহ আল্লাহ করে বাড়ি আসতে হয় চিতলি কবরস্থান যান আপনি এখন আমার কথা যদি বাস্তবে না মেলে আপনি আমাকে বলবেন মির্জা মাঝহারে জানে জানা ওই দরবারে শুয়ে আছেন আপনি ইসলামের ইতিহাস জানুন মির্জা মাঝহারে জানে জানা যিনি এই সুদূর ভারতবর্ষে শিয়া ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন যিনি শহীদ হয়েছিলেন মির্জা মাঝহারে জানে জানা রাদিয়াল্লাহু তাআলা যাই হোক এখন শেষ কথা এতটাই এখন হুজুর একটা দয়া করে বলুন আপনি কি ব্যাপার আঘাত করলেন এ বেটা জোহরের নামাজ পড়ে গিয়ে ওই পাশে হোটেলে রুটি খাচ্ছিল আর কটা বিটি ছেলে যাচ্ছিল
ওদের দিকে খারাপ নজরে তাকিয়েছে। আর যে লুকমাটা ভেতরে গেছে সেই থেকে যা রক্ত তৈরি হয়েছে, ওই ইবলিস ওর পুরা শরীর রক্তটাকে বরবাদ করে দিয়েছে। আমি মহিউদ্দিন দেহলভি তাই ওর বদ রক্তগুলো সব বার করে দিয়েছি। জোরে বলুন। তাহলে পরের বিটি ছেলের দিকে মন বিটকে তাকাবার তুমি হুজুর? পরের মেয়ের দিকে তাকাবে তুমি হুজুর? আরে এই পথের প্রথম সবক, কামটাকে দূরে রাখো। কাম কাম জৈন খোদা, যার ভিতরে জৈনর ভাব আছে সে তো আল্লাহই পায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর কামেল গুরুর কাছে গুরুতে ফানা হইয়া যাও। দেখবে তুমি তোমার মুর্শিদের মাঝে আল্লাহ, নবী, মুর্শিদ এক সুতায় তিনজন গাথা। জোরে বলুন। আল্লাহ, নবী, মুর্শিদ কয় সুতোয় গাথা? এক সুতোয় গাথা। মুর্শিদও পাবেন, নবীও পাবেন, আল্লাহও পাবেন। জোরে বলুন। কিন্তু আপনি তো হতে পারেননি, মুখে বলছেন, কিন্তু আসলে এই জন্য সরকার আলা হযরত বলেছেন মাজাজুদ দিলকে কাবাব মে। টেলিফোন নাই, দেখতে পেয়েছেন, এরই নাম তিনে নেত্র। আর তিনি তো আলে রাসূল, উনি তো দেখবেন। আর ওনার দেওয়া ফায়েজ দিয়ে সরকারে আলা হযরত দেখছেন, শান দেখেন কত। কিছুই করতে পারেননি। এক শানের কথা বলি, সরকারে আলা হযরত ট্রেনে আসতেছেন, বাবা ট্রেনে উঠবেন, এসে ট্রেন মুরাদাবাদ স্টেশনে দাঁড়িয়েছে। হুজুর মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ। ভক্ত মুরিদের বলছে হুজুর ট্রেন তো চলে যাবে, তাড়াতাড়ি করে। উনি ফরজ, আমাদের মতো তো নামাজ না, মন থাকে কচুর বনে, করবো কি আর মসজিদের কোণে, পাচায় গু আর আল্লাহু। ইমাম সাহেবের 2 রাকাত হইতে হইতে ও বেটা 6 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। হ্যালো বেটা কি রে, এটা হয়ে গেছে এরকম আছে না? পুরিয়ে নামাজ মানে ফার্স্ট 5G নামাজ, ওর নাম হলো 5G নামাজ। 2G, 3G, 4G, এখন 5G নামাজ হচ্ছে। ইউ গায়া ইউ আয়া, পুরি সর্বনাশ। এই জন্য আমি বলেছি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। 5G নামাজ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ
সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। আল্লাহ হযরত নামাজ পড়ছেন, ভক্ত মুরিদরা বলছে হুজুর আপনি যে নামাজ পড়ছেন ট্রেন তো যায়, ট্রেন তো যায়। ট্রেন ড্রাইভার সে ছিল একজন ইংরেজ। ইংরেজ হে যুবক, সঙ্গে সঙ্গে ট্রেন স্টার্ট দিতে স্টার্ট তো নেয়, কিন্তু সামনে যায় না, পিছনে যায়। ট্রেন কিন্তু দুই দিকেই চলে, সামনেও চলে পিছনেও চলে, চলে না বাবা? পিছনে যাচ্ছে কিন্তু সামনে যাচ্ছে। উনি বাকায়দা সুন্নাত নওয়াফিল আরো যা পড়ার যতটা ওনার ঠিক সুকুন ভাবে আদায় করেছেন। এখন হুইসেল মারে ওদিকে এদিক দিয়ে সব দিকে সব পেরেশান, এই মেশিন সে মেশিন সব ঠিক আছে, পিছনে যাচ্ছে কিন্তু সামনে যায় না। যাবে কেমনে? আল্লাহর বন্ধুকে লিবে তারপর যাবে। দুনিয়ার মানুষ তুমি আল্লাহ হযরতকে চিনুনি, কিন্তু মেশিন একটা ট্রেন আল্লাহর ওলিকে চিনেছে। হায় হায়, ট্রেন যাচ্ছে না। এমন সময় বুঝতে পারছেন যে ইনি নামাজ পড়ছেন, ওরা সব ড্রাইভার পর্যন্ত বুঝতে পারছেন যে ইনি নামাজ পড়ছেন বলি আজ ট্রেন চলছে না। উনি যখন নামাজ শেষে উঠলেন ট্রেনে, ট্রেন এবার ওপরে সামনের দিকে গতি শুরু। জোরে বলুন। ড্রাইভার তখন আর কিছু বলেননি। পরে বাড়িতে গেলেন, খোঁজ খবর নিলেন, জানতে পারলেন বেরিলি শরীফ ওনার বাড়ি। ওনার নাম আহমদ রাজা। উনি নাম ধরে ঠিকানা ধরে উনি ওনার বাচ্চা সব বিবি বাচ্চা সব এসে হুজুর আলা হযরতের কাছে মুরিদ হয়েছিলেন। হে বাবা, সরকারে আলা হযরত ইংরেজদের দালাল ছিলেন না, বরং ইংরেজরা তার কাছে গোলামি করেছে। ইংরেজরা গোলামি করেছে, উনি ইংরেজদের দালাল নয়। পৃথিবীর জমিন থেকে বেদাতকে নিস্তার নাবুদ করেছেন যিনি, তিনি আলা হযরত। বাতিলকে মিটিয়েছেন যিনি, ইশকে রাসূলের ইশক ভরে দিয়েছেন যিনি, মানুষের কাছে তুলে ধরেছেন, উত্থাপন করেছেন যিনি, তিনি আলা হযরত। কানজুল ঈমান লিখে বাপ আমার মানুষকে দিয়েছেন যিনি, তিনি আলা হযরত। আজ মুসলমান যারা আমরা আছি ঘরে, যদি মনে করি আমরা কোরআন মাজিদের তাফসীর পড়ব, আপনাদের করজোরে নিবেদন করব আপনারা কানজুল ঈমান ঘরে কিনে আনুন। এখন বাংলাতে হয়ে গেছে, আপনার জন্য সুবিধা। ইংলিশে, ফার্সিতে, অন্য অন্য ভাষায় তো আছেই, আমার বাঙালিদের জন্য সুবিধা হয়েছে। এখন দুটো খণ্ড করেছে, তার আপনি কিনুন, কিনে পড়ুন, জানুন ওলি আল্লাহদের শান কি, নবীর শান কি, মিলাদ পড়া যাবে কিনা, নবী পাককে আল্লাহ পাক ইলম জ্ঞান গায়েবের দিয়েছেন কিনা, সব কিছু আস্তে আপনি তার মধ্যে পেয়ে যাবেন। আশা রাখি আপনার আকীদাগুলো ভ্রান্ত যদি থাকে সেটা সঠিক হয়ে সঠিক পথে আসবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? রাগ করছেন? আলা হযরত তিনি, ট্রেন যার জন্য অপেক্ষা করে তিনি। জোরে বলুন। আব্বা আমার শুধু এতটুকুই নয়, সাউদাগরানের মাটিতে হযরতে আলা হযরত আজিমুল বরকত আলী রহমান রিদওয়ানের শানুমান অনেক। যুবকেরা আমার, এমনি করে আলা হযরতের জীবন ইতিহাসের কারামাত কত আপনাকে বলবো। আব্বা আমার যার খলিফা আমেরিকাতে আছে, যার খলিফা আরব উপমহাদেশে যার খলিফা রয়েছে, জোরে বলুন। আব্বাজি আমার পৃথিবীর জমিনে
দেখেন আপনার আরব তথা আরবের যিনি মসজিদে হারাম শরীফের ইমাম, তিনি পর্যন্ত আলা হযরতের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার কথা বুঝতেছেন না রাগ করছেন? দেখুন খেয়াল করেন, একজন ইমাম বাবা আমার, তিনি ওনার নাম লেখা হয়েছে হারাম শরীফের ইমাম শেখ আল্লামা সালেহ কামাল আল মাক্কি, যার জন্ম 1263-তে, ইন্তেকাল হয়েছে 1332-এ। তিনি আমার সরকারে আলা হযরতের খলিফা। জোরে বলেন। মসজিদে হারাম শরীফের ইমাম, মদিনাতুল মানওয়ারার মসজিদের ইমাম, মসজিদ নববীর ইমাম। জোরে বলেন। আলা হযরতের খলিফা। আব্বা আমার, আপনি যেখানে যাবেন দেখবেন আলা হযরত এমন একজন ব্যক্তি যার কথা বলে শেষ করা যাবে না। তিনি একজন মুজাদ্দিদ, যুগের মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম মুজাদ্দিদ। ইলমে নুহু, ইলমে ফিকহ, ইলমে সারফ, ইলমে তাসাউফ, এমনি করে পৃথিবীর যত আপনার কিনা ইসলামী জ্ঞান সে তো আছেই, উপরন্ত এই ফলসফি, এ যা দুনিয়ার আর যাহা কিছু আছে তার উপরে তিনি গবেষণা করে করে পৃথিবীর মানুষকে তিনি অনেক কিছু উপহার দিয়েছেন। এই নেয়ামত আল্লাহ আমাদের ঘরে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি আমার, সরকার আলা হযরতের মহাশান, এই শানের ভিতরে আমাদের জীবন যাপন করে ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানাতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা তার মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলি আমিন। উনি 1896-এ টপোলজির উপরে বই লিখেছেন। উনি 1898 সালে লেপুরোজির উপরে বই লিখেছেন। যিনি আলা হযরত, যিনি পানির উপরে গবেষণা করে 350 প্রকারের পানি ভাগ করেছেন। যে কথা বলছিলাম, এনার গবেষণা বহু। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আব্বা আমার, যে আয়াতটা আমি পাঠ করেছিলাম ওটাকে আমি এবার আপনাদের সামনে উত্থাপন করব। একটু খেয়াল করেন কিভাবে কোরআন শরীফ থেকে এলো, উনি কিভাবে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। কি বললেন? এই আয়াতকে উনি রিসার্চ করে উত্থাপন করে এই আয়াত থেকে উনি বার করেছেন 1272 সূরা মুজাদালা। কথা বুঝতে পারছেন? এই আয়াত থেকে নিজের জন্মসূত্র বার করেছেন তিনি আলা হযরত। আব্বা আমার, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। আমি আরো বলেছি, হতে পারবে না ইমানদার তত সময় যদি তোমার অর্থ, তোমার বিবি বাচ্চা, তোমার মানে জীবনের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করা যায়, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। উঠুন সালাম ইয়া নবী। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। সালামু আলাইকা ইয়া রাসূল
السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك दर्द गो उम्मतर दर्दी नबी मदीना मने बसोना ওই মদিনা প্রাণে যত না মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আয়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মোর আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী سلام عليك আয়া রাসূল সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আল্লাহ বাবারা রাত গভীর হয়েছে রাত যত গভীর হয় দুনিয়ার বাজার বন্ধ হয় আর আল্লাহ রহমতের দরজা তত প্রসারিত হয়
হায় হায়, মানুষ বাজার গেলে রাত হলে দোকানের ঝাঁপ বন্ধ করে, আর আমার আল্লাহ রহমতের দরজা তত আরো বেড়ে যায়। কে আছে, কে আছে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ তার ক্ষমা করব। কে আছে? জি বাবা, হ্যাঁ দোয়া হবে ইনশাল্লাহ। কি বলে? আসসালামু আলাইকুম হুজুর, চুরি পড়া কতটা জায়েজ? সিটি গোল্ড পড়া নামাজ হবে কি না? বাবা নকল সোনা, সোনা দাও তো জিনাল দাও। হে যুবক, চুরি পড়া অলংকারের আওয়াজ যদি আপনি পড়েন তো একটা পড়েন, একটা একটা। অলংকারের আওয়াজ হারাম, অলংকারের আওয়াজ হারাম, খবরদার। এই নাকফুল অনেকের পায়ে কি বলে, কি পরে না ওগুলো আপনাদের কি বলে? নুপুর, নুপুর, নুপুর বলেন না কি বলে? নুপুর তোরা অনেকে অনেকে দেখবেন আবার ওতে বল লাগে, ঝুনঝুন ঝুনঝুন করে বাজে। হায় হায়। আচ্ছা বলুন, আমি ধরেন চলে যাচ্ছি, ঝুনঝুন করে বাইতেছে আমার, আহ নিশ্চিত এইখানে এমন একটা জিনিস, ওই যার আওয়াজ। এগুলো থেকে পরহেজ করুন মায়েরা, সাবধানে থাকুন। নিজে কিভাবে রবকে পাবো সেই ভয় ঢোকান নিজের ভিতরে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন। রাত করব না, অনেক হয়েছে, দোয়া হবে এখনই।